ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা এই বছরেই কেদারনাথ যাবেন বলে ভাবছেন তারা অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন। তাদের আমি গুরুত্বপূর্ণ কিছু টিপস দিতে চাই। প্রথমত, আপনি কেদারনাথ যাব বলে যখন ভেবেছেন তখন মনে মনে এখনই একটা দৃঢ় ভক্তি আর বিশ্বাস নিয়ে নিন যে আমি হেঁটেই পার হব, কেদারনাথজির দর্শন আমি হেঁটেই করব। তো তাহলে কি হবে, আপনাদের মনে একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম ভক্তি কাজ করবে, যেটা আপনাদেরকে অনেকটাই সাহায্য করবে কেদারনাথজির কাছে পৌঁছতে। তবে হ্যাঁ, রাস্তায় ভীষণ ভিড়, কেননা আমরা প্রথম দিকে গেছিলাম কেদারনাথ মন্দির খোলার। তা আপনারা 2-3 মাস পর যদি যান তো খুব ভালো হবে। আর প্রথম দিকে গেলে কি হয়, ভীষণই কষ্ট, ঘোড়ার খুব চাপ থাকে আর চারিদিকে স্যাঁতসেঁতে থাকে একটু ঘোড়ার পটিতে। তাছাড়াও চারিদিকে বরফ হয়ে আছে, সেই বরফের জন্য জল গলে গলে আসছে, তো রাস্তাটা ভিজে যাচ্ছে। তো যাই হোক, আপনারা সাইড কেটে যাবেন। তো আমার প্রথম টিপস হচ্ছে অবশ্যই কর্পূর সাথে করে নেবেন আর একটা অক্সিজেন মাস্ক, কেননা ওপরে অক্সিজেনের মাত্রা খুবই কম, খুবই শ্বাসকষ্ট হয়েছিল আমার। টিপস নাম্বার 2, যে জুতোটা পরে আপনি ওপরে উঠবেন সেই জুতোটা যেন বা বুটটা যেন ভালো কমফোর্টেবল হয় বা শক্ত হয়। আর শক্ত বলবো না, সঠিক মাত্রায়, যেটা আপনি হেঁটেছেন পরে, বাড়িতে পরে হেঁটে ওটাকে কমফোর্টেবল করে নিতে হবে, তাহলে পায়ে ফোসকা পড়ার একটা প্রবণতা আছে। তৃতীয় টিপস, রেনকোট মাস্ট, কেননা ওখানে যখন তখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, বৃষ্টি চলে আসছে, তাই জন্য রেনকোট অবশ্যই নিতে হবে। চতুর্থ টিপস, হাঁটার সময় খুব জোরেও হাঁটা যাবে না, খুব ধীরেও হাঁটা যাবে না, একদম নর্মাল হাঁটতে হবে। আর যে লাঠিটা হাতে থাকবে সেই লাঠিতে ভর দিয়ে ওঠার চেষ্টা করতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ ভাইটাল পঞ্চম টিপস হচ্ছে শর্টকাট রাস্তা, যেটা আমাদের জানা ছিল না, কিন্তু আমি চাই আপনাদের উপকৃত হোক। তো এই শর্টকাট রাস্তা নিলে কি হবে, আপনাদের 3 কিলোমিটার রাস্তা কম হয়ে যাবে। রাস্তাটি হচ্ছে 22 কিলোমিটার, কিন্তু ওখানে লেখা আছে 16 কিলোমিটারের, কিন্তু না, ওটা 22 কিলোমিটারের রাস্তা। তো যাই হোক, এই শর্টকাটগুলো চেষ্টা করবেন। কি করে খুঁজে পাবেন শর্টকাট রাস্তাটা, দেখবেন যেদিক দিয়ে পায়ে হাঁটা মানুষজন আর পিচ্ঠু যারা, তারাই যাচ্ছে, আর কেউ ওই পথ দিয়ে হাঁটে না, ঘোড়া যায় না ওদিক দিয়ে। তো ঠিক সেই রাস্তাগুলো নেবেন। সবাই জানে না এই টিপসটা, তাই আমাদের একটু কঠিন হয়েছিল। তারপরে কিছু রাস্তা যাওয়ার পর আমরা যখন জানতে পারলাম তখন আমরা ওই রাস্তাটি ধরেছিলাম। তো যাই হোক, আপনাদেরকে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম, আপনারা বলবেন কে কতটা উপকৃত হলেন। তো যাই হোক, এখানে দেখাচ্ছে আমরা চলে এসেছি প্রায় অনেক কষ্টের পর, অনেক রাস্তা পেরিয়ে কেদারনাথজির খুব কাছে চলে এসেছি। আর 1-1.5 কিলোমিটার আছে। এই যে হেলিকপ্টারেরও ব্যবস্থা আছে, যারা যেতে পারে না, বয়স্ক বা বাচ্চা আছে, তারা হেলিকপ্টারে যাচ্ছে, ইভেন সকলেই যাচ্ছে। তো এটা বেশি দূরে না, যেখানে দর্শনার্থীদের লাইন কেদারনাথজির মন্দির থেকে, সেখানে এসে দাঁড়ায় এটা। তো আপনারা চাইলে এটাও যেতে পারেন, তবে এমন নয় যে আপনারা পায়ে হেঁটে কেদারনাথজির দর্শন পাবেন না। যাই হোক, সবশেষে আমরা কেদারনাথজির দর্শন পেলাম, সেই রাতেই দর্শন পেয়েছি কেদারনাথজির মন্দির। দেখুন, আমরা অনেক দূর থেকে তুলেছিলাম, তারপরে ভিতরে গিয়ে আমরা খুব কাছ থেকে ভালোভাবে দেখতে পাইনি বলে পরের দিন সকাল 3টের সময়, ভোর 3টের সময় আমরা আবার লাইন দিয়েছিলাম। 6টা নাগাদ ভিআইপিভাবে আমাদের দেখা হয়ে গেছিলো, কোনো টাকা পয়সা লাগেনি। ওখানে গিয়ে নাম গোত্র বলে পুজো করে সেই কেদারনাথজিকে জড়িয়ে ধরে আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। যাই হোক, আপনারা আমাকে জানাবেন আমাদের ভিডিওটা দেখে আপনারা কে কতটুকু উপকৃত হলেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।